যারা রিজার্ভ করতেছে তাদের কারণে আমাদের এই আজকের এই দুর্ভোগটা। তেল দিচ্ছে 300 টাকা ভাই, 300 টাকার তেল দিতেছে। আপনি কতক্ষণ অপেক্ষা করার পর তেল নিচ্ছেন? আমি ভাই 1.5 ঘন্টা 2 ঘন্টা প্লাস। সেহেরি শেষ টাইম শেষ হওয়ার আগে রাত আপনার হচ্ছে 4টার দিকে আসছি। এত কষ্ট করে তেল নেওয়ার কারণ কি? তেল দিচ্ছে না ভাই, বন্ধ করে দিছে সবাই। তেল দিচ্ছে প্রত্যেকটা পাম্পে তেল অফ, এই একটা পাম্পে তেল দিতেছে 300 টাকা করে। সাহারি খাইয়া এই যে সিরিয়াল লাগাইছি, মানে এই অবস্থা মানে সাহারি খাইয়া অনেক গাড়ি ঠেললে নি, তেল নাই সিরিয়াল ধরে ঠেলতাছে পর্যন্ত 2-2.5 ঘন্টা ধরে। এখন কি চাচ্ছেন বা তেল পাওয়ার জন্য? প্রত্যেকেই তো তেল দিবে, এরকম সবাই যদি ভিড় করেন তাহলে তো পাম্পের মালিকরা তারাও তেল দিতে অস্বীকার করেন। বেশিরভাগ পাম্পও বন্ধ রাখা হয়েছে। হ্যাঁ, মানে এয়ারপোর্ট থেকে আসলাম, সব পাম্প বন্ধ, নাই তেল। তেল না নিতে পারলে তো গাড়ি চালাতে পারবো না। এখন এই প্রত্যেকটা পাম্পেই আমরা দেখছি যে বেশিরভাগ পাম্প বন্ধ, এবং কিছু কিছু থেকে যারা দিচ্ছে তারা 300 টাকার সর্বোচ্চ তেল দিচ্ছে। আসলে 300 টাকা দিয়ে সারাদিন আপনাদের চলে কিনা? না, অ্যাকচুয়ালি 300 টাকার তেলে সারাদিন চলবে না গাড়ি। 300 টাকার তেলে তো সারাদিন গাড়ি চলবে না ভাই। একটা বাইক সারাদিন চললে 400-500 টাকার তেল লাগে। অনেকেই সংরক্ষণ করে গাড়ি থেকে তেল কুলে বোতলে করে সংরক্ষণ করছেন, তাদের বিষয়ে আপনি কি বলতে চান? তারা আসলে এটা অন্যদের সাথে বেইমানি করতেছে, আমরা পাচ্ছি না, আমরা ওদের কারণে দুর্ভোগ পাচ্ছি। যারা রিজার্ভ করতেছে তাদের কারণে আমাদের এই আজকের এই দুর্ভোগটা। কোথা থেকে এসেছেন? ভাই আমি বাড্ডা থেকে এসেছি। আরো কোনো পাম্প খোলা পেয়েছেন? আমি আরো প্রায় 5-7টা পাম্পে গেছিলাম, কোনো পাম্পে তেল দিতেছে না, ওরা একবারে গেট ক্লোজ করে দিচ্ছে।